অ্যাসেট এই বাংলাদেশে থাকতে পারে না। আপারে বুঝা পাই না, আয়া দেহি 32 নাই, এদিকে তাকাই এদিকে তাকাই, আপারে পাই না। স্বৈরাচারের যেই ষড়যন্ত্র রুখে দাঁড়াতে আজকে আমাদের এই প্রতিবাদ। একটা মেসেজ দিলাম, আল্লাহু আকবার। স্বৈরাচাররা আল্লাহু আকবার। এখন থেকে পলাতক স্বৈরাচার ভারতে পালিয়ে গিয়ে যখনই কর্মসূচি দিবে সেই স্বৈরাচারের বাড়ি আমরা পুড়িয়ে দেব। কোন স্বৈরাচারের কোন অ্যাসেট এই বাংলাদেশে থাকতে পারে না। শেখ মুজিব এই স্বাধীন বাংলার প্রথম স্বৈরাচার। এই প্রথম স্বৈরাচারের বাড়ি পুড়িয়ে দিয়ে আমরা প্রমাণ করলাম এই বাংলাদেশে আমরা কোন স্বৈরাচারের জন্ম আর হতে দিব না। স্বৈরাচারের কোন প্রতীক, ফ্যাসিস্টের কোন প্রতীক এই বাংলায় থাকবে না। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। আর আবার সহযোগী হইয়া লিফলেট বিতরণ করবেন, সেই লিফলেট আমরা রাখবো না, মুরায়া জায়গা মতো দিয়া দিব। যদি আইতে চান আয়া দেন, আমার ভাইয়েরা রেডি আছে, থাকবে। আপারে বুঝা পাই না, আয়া দেহি 32 নাই, এদিকে তাকাই এদিকে তাকাই, আপারে পাই না। পরে খোঁজ নিয়ে দেহি মুদির কুলে শুইয়া শুইয়া আপার স্বপ্ন দেহে জাতির উদ্দেশ্যে ভাষণ দিব। আপারে তো জাতির উদ্দেশ্যে বাস দিয়ে পাঠাই দেওয়া হয়েছে, আর কি লাগবো ভাষণ? আপা আর স্বপ্ন দেখেন না বাংলাদেশে আসার। অনেক দেখছেন 6 মাসে যে কি হয়েছে আমরা কিন্তু বইলা দিছি আপনারে। এখন শুধু আমরা বাইকনার অপেক্ষায় আছি। 100 দিবসের জয় দেওয়া হইব না, এবার আর কিছু নতুন নিয়ে আহেন। 100 দিবসের দিয়া হইব না, সাইমা যে পুতুলে দেওয়া হইব না, মোদি দাদার কিছু নিয়ে আহেন। ও আপা কোথায় আছেন? আহেন, খেলা হবে। শামীম ওসমান কইছিল না, শামীম ওসমান এখন তসবি দিবে আর কই ক্ষমা চাইবো। এমন জায়গায় মার দিব জনগণ, কাপড় উঁচা করে দেখাইতে পারবেন না। আপা আপনিও খায়েন না, আমরা চাই না লাল হোক গোলাপি হোক, কিন্তু জায়গা মতো লাগলে কিন্তু বুঝতে পারবেন বাঁশের লাঠি এখনো সংরক্ষিত, আমরা একটাও ফালাই দেই নাই, সব রেখা দিছি। জানি আপনারা দুষ্টমি করবেন, দুষ্টমি করলে জায়গা মতো যে দিতে হইব ওষুধ, আমরা সেই প্রস্তুতি রাখছি। আপা আসেন, ওয়েলকাম আপা, আসেন। স্বাধীনতা পেয়েছি, আমরা চাই না আবার নতুন করে দেশের ভিতরে এই স্বৈরাচারের ষড়যন্ত্র শুরু হোক। আমরা এই স্বৈরাচারের যেই ষড়যন্ত্র রুখে দাঁড়াতে আজকে আমাদের এই প্রতিবাদ। আগামীতে শেখ হাসিনা যদি আবারও কোনো ষড়যন্ত্র করার চেষ্টা করে, এভাবে আমরা তার গতিতে আগুন ধরিয়ে তাকে আমরা বুঝিয়ে দেবো যে এদেশের ভিতরে যখনই তারা কোনো কিছু করার চেষ্টা করবে, তখনই আমরা ছাত্র সমাজ আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ।